আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে রুয়েট রিটেন এক্সাম এর অর্গানিক কেমিস্ট্রি এই পার্টে যা আসে এসব নিয়ে আলোচনা করব আর কি। তো আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে যেগুলোতে রিটেন হয়েছিল আর কি, এই 14 থেকে 19 সিরিজ পর্যন্ত যাদের রিটেন এক্সাম হয়েছিল তাদের প্রতিবারই যেমন 19-20 সেশনে আমাদের অর্গানিক থেকে দুইটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, 10 মার্ক করে, 20 মার্কের। তারপরে আমাদের 18-19 সেশন ছিল পূর্বের বছর, তখন অর্গানিক থেকে মাত্র একটা রিটেন এসেছিল। তারপর 17-18 সেশন আছে, 17-18 সেশনে আমাদের টোটাল অর্গানিক থেকে তিনটা কোশ্চেন এসেছিল। আবার 15-16 সেশনে তখন দুইটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, তার আগে অবশ্য এমসিকিউ ছিল, রিটেন ছিল না। তো এই বছরগুলোতে যদি আমরা একটু পরিসংখ্যানটা দেখি, যে প্রিভিয়াস ইয়ার গুলোর 4-5 বছরের, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমাদের মিনিমাম দুইটা থেকে আমরা তিনটা পাচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম যদি চারটা আসে। তো এই 3 থেকে 4 এই কয়টাও আশা করি এই বছরও আসবে। তো প্রত্যেকটা যদি 10 মার্ক করে হয়, তো প্রায় 30 থেকে 40 মার্ক শুধু অর্গানিক থেকে আসবে। হ্যাঁ, তো অর্গানিক পার্টের আমাদের যে বিষয়গুলো প্রিভিয়াস ইয়ার গুলোতে আসছে, যেগুলো একবারে মুখস্থ টাইপের, হ্যাঁ, একবারে মুখস্থ টাইপের জিনিসপত্র আসছে। আর যেগুলো আর কি বাস্তব জীবনে যেগুলোর একটু প্রয়োগ আছে, এই জিনিসগুলো আসছিল অর্গানিক থেকে। যেমন আমাদের এই যে আসছে হচ্ছে বেনজিনে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তারপরে এই আয়োডোফর্ম বিক্রিয়া আসছে, বিশেষ করে ক্লোরোফর্ম প্রস্তুতিতে আসছে। হ্যাঁ, আমাদের এই যে মিথেন থেকে আমরা ক্লোরোফর্ম তৈরি করব, এই বিক্রিয়াটা খুব আসছে। তারপরে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি, শুধু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি না, বিভিন্ন যৌগের আমাদের যে প্রস্তুতিগুলো আছে, বিভিন্ন যৌগের প্রস্তুতিগুলো আসছিল। হ্যাঁ, তারপরে আমাদের বিভিন্ন যৌগের নাম আসছে, সংকেত লিখতে হবে, নাম দেয়া আছে, আমাদের সংকেতটা লিখতে হবে। হ্যাঁ, এই যেমন টিএনটি, প্যারাসিটামল। প্যারাসিটামলটা পূর্বে 22 সিরিজে একবার আসছিল। হ্যাঁ, যারা এইচএসসি 22 তাদের আসছিল। তারপরে প্রিভিয়াস 2 ইয়ারে আসছে। হ্যাঁ, 18-19-এ একবার আসছে, 15-16-তে একবার আসছে। তারপর ডিডিটি আসে, ক্লোরোকুইন আসে, নিনহাইড্রিন আসে। হ্যাঁ, এসব যেগুলো বাস্তব জীবনে যেগুলো প্রয়োগ আছে আর কি, ক্যামাক্সিন পাউডার। হ্যাঁ, যেগুলো বাস্তব জীবনে প্রয়োগ আসে, এই জিনিসগুলোর সংকেত আসে। তারপরে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো প্রিভিয়াস ইয়ার গুলোতে আসে নাই, তবে ভবিষ্যতে বা এইবার আসার সম্ভাবনা আছে। সেগুলো যদি দেখি, তো আমি সব টপিক আমরা সাজাই দিছি। তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিচ্ছি। দেখো, আমাদের এই আলোচনার বিষয়ের মধ্যে সব টপিক পড়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো থেকে রিটেনে লেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু নাই। যেমন আমাদের সমাণু থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সমাণু থেকে রিটেনে আসার মতো কিছু নাই, প্রিভিয়াস ইয়ার গুলোতেও রিটেনে দেখা যায় নাই তেমন। তবে নামকরণ থেকে কোশ্চিন আসছে, নামকরণ থেকে যে এক্সেপশনাল যে নামগুলো আছে এগুলো থেকে কোশ্চিন আসছে। আর কার্যকরী মূলক তো অবশ্যই আমাদের চিনে রাখা দরকার। কার্যকরী মূলক যদি না চিনি, তাহলে আমরা অনেক কিছুর নামকরণ করতে পারবো না, অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, যদি উদ্ভাসে সবাই পরীক্ষা দিয়ে থাকি, তাহলে উইকলি পরীক্ষাগুলো যদি কেউ নিয়মিত দিয়ে থাকি, তাহলে আশা করি নামকরণে অন্তত সমস্যা হওয়ার কথা না। নামকরণ আসতে পারে, নামকরণে তখন সমস্যা হওয়ার কথা না। আর জৈব যৌগের পরিচিতি বইয়ের শুরুতে দেয়া আছে, দরকার নাই। হ্যাঁ, অ্যারোমেটিসিটি দরকার নাই। কার্যকরী মূলকগুলো চিনে রাখা ভালো, সমানতা থেকে আসার সম্ভাবনা কম। তারপরে আমাদের আছে সমানুতাবাদ, বেনজিন থেকে আসবে। হ্যাঁ, বেনজিন থেকে অনেক আসবে। বেনজিনের যে মূলকগুলো আছে, যেমন আমাদের এই যে কার্বক্সিলিক মূলক থাকতে পারে, অ্যালডিহাইড মূলক থাকতে পারে বেনজিনে, সিএইচও মূলক, বেনজালডিহাইড যাকে বলে, বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, তারপরে অ্যানিলিন, এই জিনিসগুলো আছে, নাইট্রোবেনজিন, এগুলো সংকেত দেয়া থাকবে, নাম লিখতে হবে, বা নাম দেয়া থাকে, সংকেতটা লিখতে হবে। তারপরে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকেও আসতে পারে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেন তৈরি করা যায়, বেনজিন তৈরি করা যায়, এই জিনিসটা।
আসতে পারে, তবে আসার সম্ভাবনা কম। 10 মার্কের কোশ্চেন আসলে শর্টলি হয়তো একটা প্রশ্নে 5টা অপশন দেয়া থাকবে, সেই 5টা অপশনের মধ্যে একটাতে হয়তো দেয়া থাকতে পারে। উডস ফিটিক বিক্রিয়া এবং উডস বিক্রিয়া দুইটা আলাদা বিক্রিয়া। উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি হয়, উডস ফিটিক বিক্রিয়ার সাহায্যে আমরা বেনজিন তৈরি করতে পারি। হ্যাঁ, তো এই দুইটা বিক্রিয়াও লেস ইম্পর্টেন্ট, তবে করে রাখা ভালো। তো এই পাশ থেকে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ওজনীকরণ বিক্রিয়া। হ্যাঁ, ওজনীকরণ বিক্রিয়া আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, কারণ এটা পূর্ববর্তী কোনো বছর আসে নাই। এই বছর আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। এর থেকে প্রশ্ন আসে এরকম যে আমাদের একটা অ্যালকিন দিয়ে দিবে, কিন্তু বলবে না সে অ্যালকিনটা কি, শুধু বলবে যে এখান থেকে আমরা একটা প্রোপানন পাইছি এবং একটা ইথানল পাইছি, এখন সেটা আইডেন্টিফাই করো। 10 মার্কের একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আর বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেমন নাইট্রোবেনজিন, ক্লোরোবেনজিন। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো আসে। তারপরে আমাদের এই যে এরপর আসে অসম্পৃক্ততা পরীক্ষা, বেনজিনের অসম্পৃক্ততা পরীক্ষা আসতে পারে। অসম্পৃক্ততা পরীক্ষা দিবে কিনা এটা আসতে পারে। হ্যাঁ, এদিকে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার দরকার নাই, আমাদের সংযোজন বিক্রিয়া এগুলোর দরকার নাই। তারপরে এই পাশ থেকে মার্কোনিকভ, বিপরীত মার্কোনিকভ থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। 10 মার্কের প্রশ্ন তো 2 মার্ক বা 3 মার্ক আকারে শর্ট প্রশ্ন আসতে পারে। মার্কোনিকভ বা বিপরীত মার্কোনিকভ, অবশ্যই অবশ্যই বিপরীত মার্কোনিকভের শর্তগুলো দেখতে হবে। এইচবিআর থাকবে, সাথে হাইড্রোজেন পারক্সাইড থাকবে। হ্যাঁ, এই শর্তগুলো দেখে রাখতে হবে। আর মার্কোনিকভের ক্ষেত্রে এগুলো ম্যান্ডেটরি না। এদিকে নিউক্লিওফিলিক বিক্রিয়ার দরকার নাই, ইলেকট্রোফিলিক বিক্রিয়ার দরকার নাই। যৌগের স্থিতিশীলতা, যেমন আমাদের অ্যালডিহাইড কিটোনের যে স্থিতিশীলতার ক্রম আছে, এগুলো দেখার দরকার নাই। হ্যাঁ, আবার এই যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়ার থেকে আমাদের E1 E2 যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আসবে পরবর্তীতে আছে। আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক হেক্সামিন তৈরি, এটাও পূর্ববর্তী আসে নাই, এবার আসার সম্ভাবনা আছে, এটা দেখে রাখতে পারো। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া থেকেও আসার সম্ভাবনা আছে। আর SN1 SN2 বিক্রিয়া, অবশ্যই অবশ্যই এগুলোর প্রসেসটা দেখে রাখবা, কিভাবে বিক্রিয়াগুলো হয় এগুলো দেখে রাখবা। হ্যাঁ, কারণ পূর্ববর্তী বছরগুলোতে এটাও আসে নাই, আসার সম্ভাবনা আছে। এরপরও আমাদের সাইজেফ এর নীতি দরকার নাই, অর্থপ্যারা নির্দেশক গুলো চিনে রাখবা। সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা হয়, আর ডাবল বন্ড যদি কোনো জায়গায় থাকে সেটা মেটা নির্দেশক হয়। এটাও আইডেন্টিফাই করার দরকার, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি, সবগুলো ইম্পর্টেন্ট। আমাদের যত জৈব যৌগ আছে সবগুলোর প্রস্তুতি শিখে রাখবা। আর একটা, যদি পরীক্ষায় কোনোটার প্রস্তুতি না করতে পারো, সেক্ষেত্রে একটা কৌশল হচ্ছে অ্যালকেনকে যদি জারিত করা হয়, সেক্ষেত্রে আমরা তৈরি পাই কি, অ্যালকোহল। অ্যালকোহলকে যদি জারিত করা হয় তাহলে পাই আমরা অ্যালডিহাইড বা কিটোন। যদি 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাবো, আর 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল হলে আমরা কিটোন পাবো। হ্যাঁ, তো এই অ্যালডিহাইড বা কিটোন আবার জারিত হলে জৈব অ্যাসিড পাবো। তো এই ক্রমটা অনুযায়ী তুমি যে কোনো জৈব যৌগের প্রস্তুত করতে পারবা। এখন কথা হলো জারিত করবো কিভাবে, ওখানে লিখে দিবা শুধু জায়মান অক্সিজেন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। যদি মনে না রাখে, এটাই লাস্ট উপায়। 5-এর মধ্যে যদি 2-3 পাও এটাই অনেক। হ্যাঁ, এরপর আলোচনার বিষয় আমাদের হচ্ছে এই যে ডিডিটি প্রস্তুতি, এটা পূর্বে বলছি। ক্লোরোফর্ম অ্যানিলিন পরীক্ষা, এটা আসতে পারে। ক্লোরোফর্ম প্রস্তুতি, অ্যানিলিন প্রস্তুতিও দেখবা। এদিকে ইথারামিন প্রস্তুতি দেখতে হবে। অ্যালডিহাইড প্রস্তুতির দরকার নাই, ছোট্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসে না। অ্যালকোহল প্রস্তুতি দেখবা, গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখবা। আর গ্রিগনাট বিকারক থেকে সকল কিছুই তৈরি করা যায়। গ্রিগনাট বিকারক থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়, এই টপিক গুলো দেখবা। আয়োডোফর্ম হলোফর্ম বিক্রিয়া দেখবা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেখবা। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া তো ঢাকা ইউনিভার্সিটিতে এবারই আসছে। তারপর টলেন বিক্রিয়া, ফেলিং দ্রবণ বিক্রিয়া, এর সাহায্যে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ করা যায়। হ্যাঁ, অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণের জন্য এই দুইটা বিক্রিয়া আসতে পারে, ইম্পর্টেন্ট, পূর্ববর্তী বছরগুলোতে আসে নাই যদিও। লাস্ট, এই কার্বক্সিলিক অ্যাসিড এস্টার অ্যামাইড শনাক্তকরণ, শনাক্তকরণ থেকে আসার সম্ভাবনা আছে। শনাক্তকরণ থেকেও পূর্ববর্তী বছরগুলোতে আসে নাই, আসতে পারে। গ নম্বরে আসা, ইন্টারে গ নম্বরে আসার মতো প্রশ্ন অ্যাডমিশনে রিটেনে আসতে পারে। তো দেখো এখানে পূর্ববর্তী বছরে কি কি আসছিল কিছু দেখে দেয়া আছে। হ্যাঁ,
যেমন এই যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন, আমাদের বেনজিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া একটা। তারপরে এই যে ক্লোরোফর্ম প্রস্তুতি আসছে একবার। হ্যাঁ, ইথিলিন থেকে পলিথিন তৈরি, আমাদের পলিমারকরণ বিক্রিয়া আসছে। এই যে বিক্রিয়াটা দেয়া আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এই বিক্রিয়াটা দেখো অনেক বড় একটা বিক্রিয়া দেয়া আছে, এত বড় দেওয়ার দরকার নাই। অ্যাসিড অ্যানহাইড্রাইড লিখবা এক পাশে, লিখে এর থেকে একবারে তুমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে দিবা। হ্যাঁ, এখানে আরো লং একটা বিক্রিয়া, এত কিছু করার দরকার নাই। শুধু অ্যান্সারটা লিখবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে কার্বক্সিলিডের অ্যান্সার লিখবে, 2 মার্ক থাকবে এটাতে, বড় করে করার দরকার নাই। তারপরে আমাদের এই যে গাঠনিক সংকেতগুলো লিখতে বলছে, সংকেতে নিয়ে যাইতে হবে। এই যে ভিটামিন এ কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নিনহাইড্রিন, থায়োঅ্যাসিটামাইড। হ্যাঁ, এগুলো সব মুখস্থ রাখতে হবে। এর সাথে প্যারাসিটামল আছে, ডিডিটি আছে, গ্যামাক্সিন পাউডার আছে, এগুলো পড়বা। যদি উদ্ভাসে ভর্তি হয়ে থাকো, যদি উইকলি এগুলো ঠিক মতো দাও, এগুলো অনেকগুলো নাম দেয়া আছে। আর উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আমাদের একটা সলভ করে দেয়া আছে। ওটা চেক করবা, তাহলে আশা করি এই সবগুলো পেয়ে যাবা। ওগুলো সব মুখস্থ রাখতে হবে, কঠিন বললে 10 মার্ক হাতছাড়া। হ্যাঁ, 10 মার্ক হাতছাড়া করার কোনো দরকার নাই। তো ওটা পড়বা, ওটা ফলো করবা, তাহলে আশা করি অর্গানিক থেকে একটা হিউজ মার্ক আসতেছে। 30 মার্ক কি 40 মার্ক যদি আসে, হিউজ মার্ক। হ্যাঁ, এটা মিস করার দরকার নাই। খুব বেশি টপিক না তো, নামকরণ গুলো যদি পড়া হয় তাহলেও 10টা মার্ক চলে আসবে। তো বেনজিন থেকে গ্যামাক্সিন, এই যে বেনজিন থেকে গ্যামাক্সিন একটা আসছে, এই যে টিএনটি প্রস্তুতি, টিএনটি যে বোমাটা আছে, ফেনল থেকে বেনজিন, ছোট্ট একটা বিক্রিয়া। আহ, তারপর ক্লোরোবেনজিন থেকে ডিডিটি, এই ডিডিটির পুরা নামটা কি, নামটা পড়ে নিবা যদি পরীক্ষায় আসে ডিডিটি থেকে নামকরণ। হ্যাঁ, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইড, হ্যাঁ, ট্রাইক্লোরোইথেন, এটা পড়ে নিবা। এরপর এখানে বিভিন্ন বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়াগুলো দেখতে হবে। এখানে নাইট্রেশন বিক্রিয়া একটা দেয়া আছে। হ্যাঁ, এই যে আবার এই প্রশ্নটা 2বার আসছে, মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি। তারপর এই যে কোনটি এস্টার, ইজি ইজি প্রশ্ন দিছে, পিভিসি কি, ডিটারজেন্ট কি, এগুলো একবার বইয়ের শেষে দেয়া আছে সব। এই 2টা বিক্রিয়া আগে দেয়া আছে, এটা বইয়ের শেষে দেয়া আছে এগুলো। তারপরে আমাদের এই যে গাঠনিক সংকেত লিখতে বলছে, এগুলো প্যারাসিটামল, প্যারাসিটামল পূর্বে 2-3বার আসছে। হ্যাঁ, তবে যে টলুইন, হাইড্রোকুইনন, এগুলো আসে নামকরণ, যেগুলো কমপ্লেক্স আর কি। হ্যাঁ, মুখস্থ টাইপের এই জিনিসগুলো আসে, বুঝে আসার মতো কিছু তেমন আসে নাই। এই যে নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করতে বলছে, এগুলো ইনঅর্গানিক রিয়াকশন। অর্গানিক রিয়াকশন এই যে এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, তারপরে নিচের যৌগগুলোর গাঠনিক সংকেত অনেকবার, অনেকগুলো, এগুলো ইজি ইজি সব। হ্যাঁ, গাঠনিক সংকেত তো পূর্বেও দেখছি কয়েকবার আসছে। তো গাঠনিক সংকেত থেকে আণবিক সংকেত, এগুলো সব দেখে রাখবা। যে একটা নাম দিয়ে আছে, যে আমরা ইন্ডাস্ট্রিতে যে নামগুলো ইউজ করি। হ্যাঁ, তো এই নামগুলো থেকে সংকেত লিখবা। এগুলো উদ্ভাসের বই দেয়া আছে সব। এগুলো পড়লে একটা মনে হচ্ছে যে এবার 10 মার্কের একটা এখান থেকে আসবেই। হ্যাঁ, তো 10টা মার্ক শিওর পাবা যদি উদ্ভাসের সেই অংশটা পড়ে থাকো। তো তো এইগুলো ফলো করো, আর চেষ্টা করবা পুরোটা একবার রিভিশন করার জন্য। আর যে টপিক গুলো দেখে দিলাম, এগুলো একটু করে ভালো করে দেখবা। হ্যাঁ, তাহলে 10টা মার্ক শিওর আসবে। আচ্ছা, সবাই ভালো থাকো, ভিডিওটা এই পর্যন্তই। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।